নমস্কার সবাইকে। আমি পল্লব। আমি মধ্যপাড়ার মানুষ, অর্থাৎ আমাদের যে গ্রাম উত্তরভারত চন্দ্রনগর, সেই গ্রামের একটি পাড়ার নাম হচ্ছে মধ্যপাড়া। তো আমি সেই গ্রামের বর্তমানে বাসিন্দা। তো এখন আমি যে গ্রামটাতে থাকি সেটার নাম তো বলেছি, পাড়ার নাম হচ্ছে মধ্যপাড়া। এখন আমাদের এই গ্রামের কিছু কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ আমাদের পাড়ার মধ্যে এখানে আমাদের প্রায় 50 থেকে 60 পরিবার রয়েছে। তো 60 পরিবারের মধ্যে কমপক্ষে হলেও 200 থেকে 300 জন মানুষের বসবাস। আর তারা সবাই কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার হয়, সবসময় এই রাস্তা দিয়ে পারাপার হয়। আমাদের একমাত্র পারাপারের রাস্তা হচ্ছে এটা। কিন্তু গত কয়েক মাস ধরে বর্ষার কারণে বা তার আগে যে বন্যা হয়েছিল তার কারণে এই রাস্তাটা কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছিল। আর এখন যেটা রয়েছে সেটা পরে মাটি দেওয়া হয়েছিল, মাটি দেওয়ার ফলে রাস্তাটা প্রায় পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আবার বর্ষার কারণে এটা ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়ার কারণে এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া যদি কোনো সমস্যা হয়, এখান থেকে যদি 1 কিলোমিটার দূরে কোনো বাড়ি থাকে, ওই বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হেঁটে 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 ঠিক এই জায়গাতে আসতে হবে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যায়। এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তগুলি কিন্তু একটা ঠিকমতো অটো পার হতে পারে না। তো আমাদের এই হচ্ছে বড় সমস্যা। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমরা সবাই জানি। যদি প্রশাসন উদ্যোগ নিয়ে এই সমস্যাটা সমাধান করে তাহলে অনেক ভালো হয়, আমরা উপকৃত হই। কারণ প্রয়োজনের সময় আমরা একটা বাইক তো যাই, কিন্তু অটো বা অন্য বড় গাড়িগুলি কিন্তু এই রাস্তা দিয়ে যায় না। তাছাড়া এখানে যে সমস্যাটা সেখানে আছে, জলের সমস্যাও রয়েছে। সেটা কিছুটা হলেও অনেক যুদ্ধের পরে জলের সমস্যার সমাধান করেছি বলতে পারেন যে 50-50, প্রশাসন করলে 50 আমরা করেছি, এরকম হচ্ছে অবস্থা। এখন এখানে কিন্তু প্রায় পুরোপুরি ভেঙে গেছে, অটো ঠিক মতো যায় না। আমি কিছুদিন আগে আমি আমার স্কুটি নিয়ে পার হচ্ছিলাম, পার হওয়ার সময় আমি প্রায় এই জায়গার মধ্যে পড়ে গিয়েছিলাম। এক পা যদি আমি না ফেলতাম তাহলে কিন্তু আমি প্রায় পড়েই যেতাম। এই হচ্ছে অবস্থা, খুব খারাপ অবস্থা এখানে। রাস্তাটার কারণে আমরা অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। তো যাতে এই রাস্তাটার সমাধান করা যায়, যারা আমাদের গ্রামের গ্রাম পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যাতে এই সমস্যাটা সমাধান করে আমাদেরকে চলার জন্য উপযুক্ত করে দেয়। কারণ এই ভাঙা রাস্তা দিয়ে চলতে অনেক সময় প্রচণ্ড কষ্ট হয়। বড় গাড়িতে করে কোনো কিছু নিতে হলে বা অটোতে করে যদি কোনো কিছু নিতে হয় তাহলে কিন্তু জীবন মরণের প্রশ্ন দাঁড়িয়ে যায় এখানে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর দুর্ঘটনা ঘটলে এরপরে কাজটা করার চেয়ে দুর্ঘটনা ঘটার আগে যদি আমরা কাজটা করে সমাধান করে নিতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হয় আমাদের জন্য। ধন্যবাদ সবাই। দেখতেই পাচ্ছেন প্রায় ভেঙেই গেছে বলা চলে। মাটিগুলি সরে যাওয়ার কারণে বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর সেই বড় গর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। শুধু গর্ত একটা নয়, কিন্তু এখানে অনেকগুলি গর্ত সৃষ্টি হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই গর্তগুলো যদি অতি সত্বর ভরাট না করানো হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। আর কেউ চায় না অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। তা আমি অনুরোধ করব যাতে এই গর্তগুলি ভরাট করে আমাদের চলাচলের ব্যবস্থা সুন্দর করে করা যাবে। এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা।